আজকে একটা সারপ্রাইজ কেক কিনতে চলে আসলাম টেস্টিতে। টেস্টির কেক আমার বরাবরই অনেক বেশি পছন্দ, অনেক মজা করে খাই, খুবই ভালো লাগে। তো টেস্টি খুবই কাছাকাছি থাকাতে টেস্টিতেই চলে আসলাম একটা সারপ্রাইজ কেক কিনতে। তো কেকটা কিনে রেখে আমি মার্কেটে চলে আসলাম। এখানে একটা গিফট তো কিনতে হবে, গিফট ছাড়া কি কেক কাটা ভালো লাগে বলেন তো। তো চলে আসলাম গিফট কিনতে, এটা ওটা দেখতেছি কি দিব না দিব কোনো কিছুই যেন মানে বুঝে উঠতে পারছি না আসলে কি দিলে সে খুশি হবে। তো যাই হোক, এভাবে ঘুরে টুরে দেখছিলাম কোনটা দেওয়া যায়, আবার কোনটা দিলে মেয়ে বাচ্চাদের আসলে কোনটা দিলে পছন্দ একমাত্র মেয়েরাই সেটা বোঝে। তো আমি চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, সব কিছুই তো মানে আছে, তো অর্নামেন্টস দেই, অর্নামেন্টসটা মনে হয় খুব ভালো পছন্দ করবে। আর বিশেষ করে একটু পার্টি ড্রেসের সাথে অর্নামেন্টস না হলে তো চলেই না। তা চিন্তা করে আমি অর্নামেন্টস দেখিয়েছি, তারপরে চোখ পড়লো হ্যান্ডব্যাগে। দেখেন কি যে সুন্দর, আমার দুটো ব্যাগে তিনটা কালার আছে, এই ডিজাইনের মধ্যে তিনটা, অ্যাশ কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার। আমার তিনটাই ভীষণ পছন্দ হয়েছে, বাট আমি এই মুহূর্তে ব্যাগ কিনতে পারবো না, যেহেতু অনেক টাকা টোকা খরচ হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করলাম, দেখে আবার বললাম যে আমার সাথে কাজিন ছিল, ওকে বললাম আমাকে একসময় গিফট করবি এগুলা, ঠিক আছে, তোরা তো বার্থডে টার্থডে ম্যারেজ ডে এগুলো খবর দিতে আসি, এর মধ্যে কি দরকার এগুলা। এই তো তারপরে ব্যাগগুলো, সুন্দর সুন্দর ব্যাগ দেখলাম, ব্যাগ দেখলেই মেয়েদের ব্যাগ কিনতে ইচ্ছা করে। তো যাই হোক, ব্যাগগুলা অনেক সুন্দর ছিল, মানে এমনিতে আমার এই ছোট ছোট ব্যাগগুলো অনেক পছন্দ। তারপরে একটা অর্নামেন্টস আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তো নিয়ে নিলাম এই অর্নামেন্টসটা। আমার যার জন্য নিচ্ছি তারও খুব পছন্দ, ইভেন ড্রেসের সাথে যায়, ডায়মন্ড কাটিং, ভীষণ সুন্দর। আর বিভিন্ন অকেশনে এটা পরা যাবে, ড্রেসের সাথেও শাড়ির সাথেও। তো সবকিছু চিন্তা ভাবনা করেই এটা ফাইনাল ডিসিশন নিলাম। নিয়ে তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু ডেকোরেশন ঠিক করার জন্য আমি বেলুন ফুলাতে যে নিজেই দেখেন কি অবস্থা, মনে হয় যে ভীষণ কষ্ট হচ্ছে, আমি একদমই পারছিলাম না, হেসে আমি ফু দিতে পারছিলাম না, এত মানে হাসি পাচ্ছিল যে এটা একটা মানে বাচ্চাদের কাজ আমাকে দিয়েছে কেন, আমি এসব পারি, দেখো তো কেমনটা লাগে। তো বুড়া বয়সে এই বেলুন ফোলানোটা কতটা কষ্টের আপনারাই বলেন। যাই হোক, আমি তো পারছিলাম না, তারপরে কোনো রকম চেষ্টা করে এতটুকু পেরেছি। তো যাই হোক, একটু বেলুন টেলুন না দিলে আবার বার্থডে বার্থডে মনে হয় না, আমার কাছে অনেক ভালো লাগে। তো লাল কালারটা অনেক বেশি ভালো লাগতেছিল। তো সব মিলে আমাদের এই সারপ্রাইজ ভিডিওর আরো বাকি অংশ আপনারা দেখবেন পার্ট 2-তে। অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, সারপ্রাইজ কেক কাটাটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে